বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার বিজন কুমার দাস। বিজন, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই। শুরুতেই আপনার কাছে আসতে চাই যে আপনার প্রতিবেদনে আসলে আমরা দেখছিলাম যে বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ যেহেতু অর্থনৈতিকভাবে বেশি সচ্ছল, সেখানে আসলে পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হলে সেখানে পাকিস্তানই বেশি লাভবান হবে। আপনার কাছে জানতে চাই তাহলে আসলে বাংলাদেশের লাভের জায়গাটা কোথায়? দেখুন, বাংলাদেশের লাভের জায়গাটা যেটা বলছেন যে বিশ্লেষকরা কথা বলছিলেন, তারা বলছেন যে আসলে শুধু রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের থেকে ঢের এগিয়ে আছেন, সে কথা বলছেন। এবং এই দুই দেশ যে সম্পর্ক উন্নয়নের জন্য যে তারা কাজ করছে বা এখন বৈঠক করছে, সে ব্যাপারে তারা বলছেন আসলে এ ব্যাপারে সরকার যদি রাজনৈতিকভাবে হয়তো কোনো একটা উদাহরণ দিয়ে তারা বলছিলেন, যেমন খাদ্য আমদানির বিষয়ে বলছিলেন যে রাজনৈতিক দিক থেকে হয়তো কয়েকটা চালান হয়তো পাকিস্তান থেকে তারা নিয়ে আসতে পারেন, বিশেষ করে খাদ্যের চালান বিষয়টি। সেক্ষেত্রে রাজনৈতিক কারণে হয়তো কয়েকবার আনলে, কিন্তু ব্যবসায়িক কারণে যদি চিন্তা করেন তাহলে পাকিস্তানের থেকে যদি ভিয়েতনাম বা থাইল্যান্ড থেকে একটু কম দামে যদি খাদ্য পাওয়া যায়, তাহলে আমরা বারবার কেন পাকিস্তানের দিকে যাব, সেটি তারা বলছিলেন। এবং বলছিলেন সেক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে গিয়ে যদি তারা তাদের ব্যবসা করতে চান, তাহলে ওই দেশের যে সামাজিক যে পরিস্থিতি বা ওখানকার সাধারণ মানুষ, তারা বাংলাদেশের প্রোডাক্টটিকে তারা কিভাবে নেবেন এবং পাকিস্তানের প্রোডাক্ট বা বাংলাদেশি জনগণই বা কীভাবে নেবেন, সে বিষয়টি তারা সামনে এনেছেন। তারা বলছেন যে রাজনৈতিকভাবে এবং অবকাঠামোর দিক থেকে বাংলাদেশ গত 54 বছরে কিন্তু বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গেছে। সেক্ষেত্রে আসলে এখন মাত্র 15 বছর পর দুই দেশের মধ্যে সচিব পর্যায়ে বৈঠকটি শুরু হয়েছে এবং প্রাথমিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আলোচনা চলছে। হয়তো সামনে হয়তো পরবর্তীতে আরও বৈঠক হবে। সেক্ষেত্রে তারা যে কতটা সম্পর্ক উন্নয়ন হয় বা কতটা দুই দেশ লাভবান হইতে পারে, সে বিষয়টি হয়তো তারা আরও বিভিন্নভাবে বিবেচনা করার। বিজন, আরেকটা বিষয় যে বিশ্লেষকরা বলছেন যে উচ্চ পর্যায় থেকে ক্ষমা চাওয়ার বিষয়ে একটা কথা বলছেন, কি মনে হয় যে উচ্চ পর্যায় থেকে আসলে ক্ষমা চাওয়ার বিষয়টা কতটুকু সম্ভব? শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। হ্যাঁ, উচ্চ পর্যায়ে থেকে ক্ষমা চাওয়ার বিষয়টি যে বলছিলেন যে এখন যে বৈঠকটি হয়েছে সচিব পর্যায়ে প্রাথমিক বৈঠকটি হলো, এখান থেকে এটা প্রাথমিক সূচনা। তারা বলছে যে পাকিস্তান আর যখনই বাংলাদেশে এসছে যে ক্ষমা চাওয়ার বিষয়, 71 বিষয়ে তারা বারবারই প্রসঙ্গটি এনেছে, কিন্তু পাকিস্তান বারবারই সেটি ঝুলিয়ে রেখেছেন। কেন ঝুলিয়ে রেখেছেন সেটি তারা বলছেন। যেমন বলছিলেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জুলফিকার আলী ভুট্টো তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তার দলবল নিয়ে, তখন সরকারের সাথে যখন বৈঠকটি করেছিলেন, তখন এই প্রসঙ্গটি তারা কিছুটা সিম্প্যাথি বা সহানুভূতি প্রকাশ করেছিলেন, কিন্তু সত্যিকার অর্থে যেটা ক্ষমা চাওয়ার বিষয়টি সেটি এখনও আসেনি। তো এত বছর পার হয়ে গেলেও তারা বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে সেটি তারা কেন ঝুলিয়ে রাখছেন, সেটি তারা তাদের কাছে বোধগম্য নয়, সেটি তারা বলছেন। তো তারা পরবর্তীতে আশা করছেন হয়তো পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে একটি বৈঠক হয়তো বাংলাদেশে হবে, সেখানেও বিষয়টি উঠে আসবে এবং সেখানেও যদি সম্ভব না হয় পরবর্তীতে সরকার প্রধান হিসাবে হয়তো দুই দেশের সরকার প্রধান হিসেবে হয়তো বড় আকারে যখন এটি উঠে আসবে, তখন হয়তো সেটি সম্ভব হতে পারে। এবং দুই দেশের মধ্যে বিজন, এখানে আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে বলছি আসলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নের কথা, ভারত এই বিষয়টাকে কিভাবে দেখছে আপনার কাছে জানতে চাই। আসলে ভারতের প্রসঙ্গটি যেটি আসছে যে এখন বাংলাদেশ এবং পাকিস্তানি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে বাংলাদেশ এবং পাকিস্তানি সম্পর্ক যে পর্যায়ে যাক, কিন্তু ভারতের কিন্তু বাংলাদেশের প্রয়োজন আছে এবং বাংলাদেশেরও কিন্তু ভারতের প্রয়োজন রয়েছে। সেটা নিজের দিক থেকে বাংলাদেশে কতটা প্রয়োজন সেই দিক থেকে যেন ভারত বিবেচনা করে, সেটি তারা বলছেন। এবং চীনের ক্ষেত্রেও তারা সে কথাটি বলছেন যে নিজেদের প্রয়োজন থেকেই এই পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্কটা উন্নয়নের ক্ষেত্রে নিজেদের প্রয়োজন কতটুকু সে অনুযায়ী তারা যেন এগিয়ে যান, সেই পরামর্শ তারা দিয়েছেন। বিজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।